চিকিৎসা দাবি করছে। সাথে সাথে শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিক আগন্দ, সজল, সেলিম তালুকদার সহ 12 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন, বিনম্র শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আরো বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান সত্তাকে, সেই মহান ব্যক্তিকে যিনি বাংলাদেশের মেরুদণ্ড খ্যাত, বাংলাদেশের 85% অর্থনৈতিক যেই খাত থেকে আছে সেই টেক্সটাইল সেক্টর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আজকে ওনার শাহাদাত বার্ষিকী তিনি নেতৃবৃন্দ ওনার বর্ণাঢ্য জীবনের প্রতি আলোকপাত করবেন, আমরা শুনব, নিজেকে সমৃদ্ধ করব, সেই অনুযায়ী দেশ গড়ার সংগ্রামে অংশগ্রহণ করব। আমি শুধু সাংগঠনিকভাবে বলতে চাই বন্ধুরা, আমার দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম সেটা যে লক্ষ্যে করা হয়েছে, এখন যদি আমরা এই দেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশ গঠনের সংগ্রামকে আমরা সফল করতে পারি, তবে 5 আগস্টের গণঅভ্যুত্থান সফল হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান টেক্সটাইল খাতে বিজিএমসি সহ আমাদের যে সরকারি মিলগুলো করেছিলেন সেখানে আমাদের ইঞ্জিনিয়ার এবং সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছিল। দীর্ঘ 17 বছরের জালিম শাসকের জুলুমের শিকার হয়ে আমাদের সেই সরকারি সবগুলো কারখানা একে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি এই ইন্টারিম সরকারের প্রতি, আমরা যদিও ধারাবাহিকভাবে আন্দোলনের মধ্যে আছি, আমি দৃঢ়ভাবে আজকেও বলছি অনতিবিলম্বে আমাদের সেই সরকারি কারখানাগুলো খুলে দেওয়া হোক, না হলে আমরা ঈদের পরে রাজপথে অবস্থান নিব এবং লাগাতার অবস্থান নিব আমরা ইনশাল্লাহ। সাথে সাথে বলতে চাই বন্ধুরা, আমার একটা মহল আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের যে অর্জন সেটাকে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে। সম্মানিত পেশাজীবী ভাইরা আমার, নিশ্চয়ই আমার মতো আপনাদেরও স্মরণ আছে সেই 36 সালের 15 ডিসেম্বর 2022-23 এবং 18 সাল থেকে শুরু করে 10ই আগস্ট, 27 জুলাই এবং সর্বশেষ 5ই আগস্টের যে সংগ্রাম, সেই সংগ্রামে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব লুকিয়েছিল সেখানে আমরা জাহিদ ভাইয়ের নেতৃত্বে এই পেশাজীবীরাই রাজপথে ছিল এবং ফলটন প্রেস ক্লাবে যে গুলি করা হয়েছিল 4ই আগস্ট, সেখানে যদি আমাদের হায়াত না থাকতো এখানে আমরা অনেকেই থাকতাম না। এখন আমাদের সেই অর্জনগুলো যারা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আমাদেরকে আরেকটা সংগ্রাম করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে সংগ্রাম সেটাকে সফল করতে হলে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। আমাদের নেতা যথার্থ বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে এই দেশ গড়ার আন্দোলনকে সফল করতে হবে। যদি এই দাবির প্রতি কোনো টালবাড়া না করা হয়, যদি নির্বাচন দিয়ে না হয়, সম্মানিত পেশাজীবী ভাইরা আমার,